নমস্কার, বিউটি ভিলেজ কিচেনে আপনাদের স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমি চলে আসছি একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আজকে বুঝতে পারতেছেন অনেক সবজি কাটাকাটি হয়ে গেছে। আজকে আমি ঝটপট খিচুড়ি রান্না করব। যাদের সময় কম, অফিসের লেট হয়ে যায়, তারা চাইলে এটা 10 মিনিটে বানিয়ে নিতে পারে। তো এজন্য আমার যা যা লাগতেছে, এখানে আমি মিষ্টি কুমড়া নিয়েছি, সবগুলো আমি কেটে বেছে নিয়েছি। এখানে এখন যেহেতু কাঁঠালের সিজন, কাঁঠালের বীজ, টমেটো, ঝিঙ্গে, গাজর, আর নিয়ে নিয়েছি মসুর ডাল। আমি আজকে মসুর ডালের খিচুড়ি রান্না করব। এটা নর্মাল চাল, যেটা আমরা রেগুলার ভাত খাই। আর এখানে নিয়ে নিয়েছি পুঁই শাক আর মিষ্টি কুমড়ো শাক। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি নিতে পারেন, আর এতগুলো সবজি অ্যাড নাও করতে পারেন। শুধু মসুর ডাল আর চাল বা মিষ্টি কুমড়া দিয়েও এটা রান্না করা যায়। তো চলুন কীভাবে রান্না করবো সেটাই দেখাবো। খিচড়ি আজকে আমি প্রেশার কুকারে রান্না করব, এজন্য প্রেশার কুকার বসাই দিয়েছি, গরম হয়ে আসছে। এবার দিয়ে দিব তেল। এটা ফোড়নের জন্য। আপনারা চাইলে এটা হাঁড়িতেও রান্না করতে পারেন, কিন্তু যেহেতু আমি তাড়াতাড়ি রান্না করব, এজন্য আমি প্রেশার কুকারটাই চুজ করে নিয়েছি। তেল গরম হয়ে আসছে, এবারে ফোড়ন দিব। দিয়ে দিলাম 5 ফোড়ন। এখানে আমি 1 টুকরা দারচিনি আর 3টা এলাচ নিয়ে নিয়েছি, দিয়ে দিব। এটা ফ্লেভার নিয়ে আসার জন্য। এই খিচুড়িতে কিন্তু ফোড়নটাই হচ্ছে আসল। এই ফোড়নটা যদি ঠিকঠাক মতো করে লাগে, তাহলে হচ্ছে খিচুড়িটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো ফোড়ন দেখতে পাচ্ছেন 5 ফোড়নগুলো লালচে হয়ে আসছে। এমন অবস্থায় আমি দিয়ে দিব যে চালগুলো দেখাইছিলাম, সেই চালগুলো জলসহ। এবারে আমি কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দিব। দিয়ে দিলাম টমেটো, মিষ্টি কুমড়া, কাঁঠালের বীজ, ঝিঙ্গে, গাজর, মসুর ডাল, কেটে রাখা পুঁই শাক আর কুমড়ো শাকগুলো। দিয়ে দেবো ছেঁচে রাখা আদা। আমি এগুলো পেস্ট করি নাই, যেহেতু সবগুলো ঝটপট, এই জন্য শুধু আমি চেঁচে নিয়েছি। দিয়ে দেবো ঝালের জন্য মরিচ। আর খিচুড়িতে কিন্তু কাঁচামরিচ অনেক ভালো স্বাদ দেয়। আর মরিচগুলো আমি শুধু মাথাগুলো কেটে নিয়েছি, মরিচটা চিড়ে দিইনি। এবারে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। এবার সব কিছু ভালো করে চালের সাথে মিশিয়ে নিব। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিব জল। জল আমি আগেই দিয়েছিলাম, তো আরও একটু লাগবে, এই জন্য দিয়ে দিলাম। এটার পরিমাণটা কীরকম হচ্ছে, যে যে সব উপাদানগুলো আছে তার উপরে যেন জলটা ভেসে ওঠে, তাহলে একবারে পারফেক্ট হবে জলটা। আর এটা যেহেতু আমি একটু হালকা হালকা জল জল রাখবো, আপনারা চাইলে এটা শুকনাও করতে পারেন। এবারে দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো, এগুলো 1 চামচ। এবার ভালো করে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে আর প্রেশার কুকারের ঢাকনা লাগাই দিব। অপেক্ষা করব যতক্ষণে 2টা শীষ দেয়নি। এমনিতেই কিন্তু অনেক সুন্দর একটা টেক্সচার চলে আসছে। এটা আজকে আমরা মিষ্টি কুমড়ার
চপ দিয়ে সার্ভ করব। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এ সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখছি, তাহলে হবে কি যে সব সবজিগুলো সুন্দর করে কুক হবে। মিষ্টি কুমড়ার চপ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচের মতো, মানে বড় চামচ দিয়ে বেসন, তারপর কর্নফ্লাওয়ার, মৌরি আর কালো জিরে, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবার হচ্ছে মিষ্টি কুমড়াগুলো আমি স্লাইস করে কাটছি, দেখাই। এই যে এই থিকনেসে রাখছি। এটা গরম গরম খিচুড়ির সাথে খাইতে সেই স্বাদ লাগবে। এমনিতেও মিষ্টি কুমড়ার বেগুনি কিন্তু খুব সুন্দর লাগে। আমি 2টা শীষ দেওয়ার পরে একটু দমে দিয়েছিলাম, এবারে খুলে দেখব। স্টিম শেষ। খিচুড়ি রেডি টু সার্ভ। খিচুড়ি থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। ভাই আমি ভাবি যে ফ্লেভার যদি হচ্ছে ইউটিউবে আপলোড করা যাইতো তাহলে অবশ্যই আমি আগে আপলোড করতাম। সুন্দর একটা ফ্লেভার আসছে আর সব কিছু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাপোর্ট করবেন, আমাদের সাথেই থাকবেন। দেখা হবে এরকম নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার।